بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. فقال النبي صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة وليس من أحسن لبس من أحسن ثيابه كانت كفارة لما بينها وبين الجمعة التي قبلها، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত এবং এই দিনের করণীয় কি, বর্জনীয় কি, এবং জুমার নামাজ আদায় করার কি ফজিলত, ত্যাগ করার কি শাস্তি, এই কয়েকটি শিরোনামে আমাদের আলোচনার কথা ছিল। আমরা গত সপ্তাহে দুইটি শিরোনামের আলোচনা আমরা শেষ করতে পেরেছি, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আজকে শেষ করার নিয়ত আছে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম যে জুমার দিনের ফজিলত আমরা বুঝতে পেরেছি যে জুমার দিন পুরা সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন। সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে একটা নেতা বা সর্দার, সাইয়্যিদুল আইয়াম বলা হয়। তো জুমার দিনের জন্য আমাদের করণীয় কি ছিল? প্রথম কথা ছিল যে ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা। আর 2 নম্বরের মধ্যে ছিল আরো 5টি কাজ। প্রথম কাজকে আমরা আমল করতে পেরেছি। যদি জিজ্ঞেস করি আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন, মসজিদে হোক বা ঘরে হোক, জামাতে হোক বা একাকী হোক, পড়লেই হয়েছে, এরকমও যদি জিজ্ঞেস করি সৎ সাহস আছে? ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন, একটু শেষের দিকে যখন সময় আসবে তখন জিজ্ঞেস করবো, সামনে পড়লে হবে ইনশাআল্লাহ। এত আলোচনা করলাম, এত ফজিলত শুনলাম, এখন যদি আমাদের জুমার বয়ান, এটা তো একটা ক্লাসের মতো, কি বলেন আপনারা? শেখার জন্য আসেন না এখানে? ইমাম সাহেব কিছু বলে আপনারা শিখবেন, কোরআন হাদিস শিখে। মাঝে মাঝে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? একটু আমলের পরীক্ষা নেওয়ার দরকার আছে। যদি আমলের পরীক্ষা নেওয়া না হয় তাহলে আমলের প্রতি আমাদের গুরুত্ব বাড়বে না, বরং কমে যাবে। হুজুর বলছে আমাদের শোনার দরকার, আমরা শুনছি, আমলের কি দরকার, এরকম অবস্থা হবে। কিন্তু আমি মনে করি যে আপনাদের ভালোর জন্য, একজন মুসল্লির তার জীবন গড়ার জন্য, ইসলামিক জীবন গড়ার জন্য তার এরকম শুধু জুমার বয়ান শুনলে হবে না, মাঝে মাঝে একটা আমলের পরীক্ষাও দেওয়ার দরকার আছে। কি বলেন আপনারা? এতে কি আপনারা অসন্তুষ্ট হবেন? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের প্রথম করণীয় ছিল ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করা। সব দিনই আমাদের ফজরের নামাজ পড়তে হবে, তবে জুমার দিনের ফজিলত একটু বেশি আমরা আলোচনা করেছিলাম। 2 নম্বর ফজিলতের মধ্যে ছিল 5টি কাজ।
যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে আপনি জুমার নিয়তে ভালোভাবে গোসল করা। 2 নম্বর হলো একটু আগে ভাগে মসজিদে আসা। তারপরে 3 নম্বর যে কোনো অনর্থক কাজ না করা। 4 নম্বর মনোযোগ দিয়ে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা। আরেকটি কাজ হলো আপনার উত্তম পোশাক পরিধান করা, এইগুলো আর কি। আজকে ইনশাআল্লাহ 7ম নম্বর করণীয় নিয়ে আলোচনা করব। 7ম এবং 8ম। 7ম নম্বরে বলা হয়েছে জুমার দিনে একজন মুসলমান সেজন্য মিসওয়াক করে। জুমার দিনের গুরুত্ব বেশি, বাদবাকি সবসময় মিসওয়াকের গুরুত্ব রয়েছে। আমরা হাদিস পড়লে আমরা টের পাবো যে মিসওয়াকের কত গুরুত্ব। আর 8 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, একটু সুঘ্রাণ ব্যবহার করে, অ্যালকোহল মুক্ত। তো দেখেন, একজন মানুষের পবিত্রতা, তার পরিচ্ছন্নতা, এগুলো শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এগুলো মানুষের ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হলো ঈমানের অর্ধেকাংশ। সুবহানাল্লাহ পড়ি আমরা। পবিত্রতা ঈমানের একটা অর্ধেকাংশ, অর্থাৎ এটা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। আপনি পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পরিষ্কার থাকবেন, আপনি মুমিন, এটা আপনার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয় যে একজন মুমিনের তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকেই সে পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সুবহানাল্লাহ পড়ি। কারণ একজন মানুষের শুধু বাহ্যিক অবস্থা, পোশাকাদি দেখলে হবে না, তার অন্তরটাও পরিষ্কার থাকতে হবে, গুণামুক্ত থাকতে হবে, হিংসামুক্ত থাকতে হবে। তার অন্তরের মধ্যে, তার অন্তরটা যেন হীরার মতো চকচক করে, এটাই হাদিসের মধ্যে বুঝিয়েছে যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক পবিত্রতা উদ্দেশ্য নয়, বরং তার প্রকাশ্য অপ্রকাশ্য উভয় অংশই পবিত্র থাকা চান। আর এই পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এটা দেখেন মানুষের ইবাদতের জন্য যেমনি ভাবে তার ঈমান থাকাটা অপরিহার্য শর্ত, ঈমান না থাকলে তার কোনো কাজ ইবাদত বলে গণ্যই হবে না। ঠিক তেমনি ভাবে এই ইবাদতটাই গ্রহণযোগ্য হওয়ার জন্য, এই ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য এই পবিত্রতা, পরিচ্ছন্নতা অপরিহার্য একটি শর্ত। আর এই পবিত্রতা, পরিচ্ছন্নতা এগুলো অর্জন হয় যতগুলো পদ্ধতির মাধ্যমে, তার মধ্যে অন্যতম হলো এই মিসওয়াক ব্যবহার করা। সুবহানাল্লাহ পড়ি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিসওয়াকের গুরুত্ব এত বেশি, নবীজি বলেন, তাসাওয়াকু ফাইন্নাস সিওয়াকা মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। নবীজি বলতেছেন যে তোমরা মিসওয়াক করো, বেশি বেশি মিসওয়াক করো, কারণ মিসওয়াক করাটা হলো মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনি যদি মিসওয়াক করেন তাহলে খুশি হবেন কে? আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি খুশি হয়ে যাবেন। আর মুখের পবিত্রতা আছে, মুখের মধ্যে পবিত্রতা যদি না থাকে, আপনি নামাজে দাঁড়াইলেই পাশের মানুষ কষ্ট পাবে, আপনি একজনের সামনে কথা বললেও একজন ভাই কষ্ট পাবে। সেজন্য যদিও দেখা যায় যে বর্তমান জামানায় আমরা মিসওয়াকের পরিবর্তে আমরা বিরাশটাই বেশি ব্যবহার করি। তো বিরাশ ব্যবহার করেন, অসুবিধা নেই, এটা জায়েজ আছে, কিন্তু বিরাশ ব্যবহারের মাধ্যমে হয়তো পরিষ্কার হবে, কিন্তু মিসওয়াকের সুন্নাত আদায় হবে না। এই জন্য বিরাশ আপনি ব্যবহার করেন, অসুবিধা নাই, কিন্তু বিরাশের পরে বা আগে আপনি মিসওয়াকটাও একটু ব্যবহার করেন। কি হিসাবে? সুন্নাত হিসাবে, নবীজির সুন্নাত হিসাবে। নবীজি বলেন জুমার দিনে তোমরা মিসওয়াককে আবশ্যক করে নাও। নবীজি বলেন, ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল ওয়া ইন কানা তিবুন ফালইমাসসামিন ওয়া আলাইকুম বিসসিওয়াক। যেই ব্যক্তি জুমার নামাজ পড়তে আসবে সে যেন ভালোভাবে গোসল করে, এরপরে সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে। এরপরে বলতেছেন, আলাইকুম বিসসিওয়াক, তোমাদের জন্য, তোমরা নিজেরা নিজেদের জন্য মিসওয়াককে আবশ্যক করে নাও। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে মিসওয়াক ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে আমরা হাদিসের মধ্যে পাইলাম এটা আমাদের অন্যতম একটি করণীয়। আর মিসওয়াক ব্যবহার করা এটা আমাদের জন্য পবিত্রতার একটা অন্যতম মাধ্যম, মিসওয়াক ব্যবহার করা।
নবীজি ওই হাদিসের মধ্যে বলেন যে তাসাওয়াকু ফাইন্নাস সাওয়াকা মাতহারাতুন লিল ফাম মারদাতুন লিররাব, তোমরা বেশি বেশি মিসওয়াক করো, কেননা এই মিসওয়াকের মাধ্যমে মুখের মধ্যে পবিত্রতা আসে এবং আমাদের রব সন্তুষ্ট হয়ে যায়। নবীজি এরপরে বলেন মা জাআনি জিবরিল ইল্লা আওসানি বিসওয়াক, জিবরিল আমার কাছে যতবার এসেছে, যতবার আমার কাছে আগমন করেছে, প্রত্যেকবার সে আমাকে মিসওয়াকের উপদেশ দিয়েছে। হাত্তা খুশিতু আন ইফরাদা আলাইয়া ওয়া আলা উম্মতি, এমনকি আমি আশঙ্কা করতেছিলাম যে এত বারবার জিবরিল কেন আমাকে মিসওয়াকের কথা বলতেছে। আমি মনে করতেছিলাম, আশঙ্কা করতেছিলাম যে হয়তো এই মিসওয়াক আমার উপর এবং আমার উম্মতের উপর ফরজ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের হাদিসের মধ্যে বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের উপর আশঙ্কা, কষ্টের আশঙ্কা মনে না হতো, কষ্টের আশঙ্কা যদি আমার না হতো, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ করি। এত গুরুত্ব যে বলতেছেন যে আমার ধারণা হয় যে ফরজ হয়ে যাবে, এত বারবার জিবরিল আমিন বলতেছেন। আবার বলতেছেন যে আমার উম্মতের উপর প্রত্যেক ওয়াক্তে যদি মিসওয়াক দিয়ে ফরজ করে দিই তাহলে কষ্ট হয়ে যাবে, এজন্য ফরজ করে দিলাম। আমি শুধু যদি বলতাম যে আদেশ করে দিতাম তাহলে এটা ফরজ হয়ে যাবে। এটা ফরজ রাখেননি, এটা সুন্নাত হিসেবে রেখেছেন। এজন্য প্রত্যেক নামাজের আগে আমরা মিসওয়াক করবো, পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করবো, আর জুমার দিন অবশ্যই অবশ্যই আমরা করবো। মেসওয়াক কি আমরা করেছি আজকে গোসল করার আগে? আলহামদুলিল্লাহ। যারা মেসওয়াক করেছেন মাশাআল্লাহ, ভালো সুন্নাত আদায় করেছেন। মেসওয়াক পকেটে থাকুক আর না থাকুক, আপনি যেখানে ওযু করবেন কমপক্ষে মেসওয়াকটা যেন আপনার করা হয়। যদি এমন অবস্থায় যে এক জায়গায় গেছেন পবিত্র মেসওয়াক নিতে ভুলে গেছেন, তখন কমপক্ষে সুন্নাতের আদায়ের উদ্দেশ্যে আঙ্গুল দিয়ে হলেও যেন একটু মেসওয়াকটা করে নেওয়া হয়, কারণ এখন অপরক মেসওয়াক কাছে নেই। এই জন্য আঙ্গুল দিয়ে হলেও মিসওয়াকটা করে নিতে হবে, সুন্নাত পালনের আশায়, সুন্নাতের মহব্বতের আশায়। সুন্নাতের মহব্বত যদি আমাদের মধ্যে থাকে তাহলে দেখা যাবে যেগুলো সহজ হয়ে যাবে। এজন্য আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। 8 নম্বর আর কি, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি কার কাছে পছন্দ না? সবার কাছেই পছন্দ। দুনিয়ায় এমন কোনো মানুষ না যার কাছে সুগন্ধি পছন্দ না, সবার কাছেই সবাই সুগন্ধি পছন্দ করে। এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবচেয়ে বেশি পছন্দ করতেন সুগন্ধি। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুনিয়ার পার্থিব সম্পদের মধ্যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন পার্থিব সম্পদের মধ্যে আমার কাছে সবচেয়ে 2টি জিনিস বেশি প্রিয় করে তোলা হয়েছে এবং নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, 2টি জিনিসকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নম্বর হলো আন-নিসা, 2 নম্বর হলো ওয়াত-তিব। 1 নম্বর হলো স্ত্রী, 2 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই ভাইরা আমার? স্ত্রীকে ভালো না বাসে যদি আমরা বাইরে যদি কোনো ব্যক্তির দিকে তাকাই, কোনো মহিলার দিকে তাকাই, ভাইরা আমার, এটা তাকানো যাবে না। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করে দিয়েছেন একটা বিবাহের মাধ্যমে, যে আপনার মধ্যে যেই চাহিদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেটা পূরণেরও তো ব্যবস্থা দরকার আছে। কি বলেন? সেই পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন স্ত্রীর মাধ্যমে। তোমার বাইরে কোনো মেয়েকে দেখতে মনে চায়, দেখিও না, চক্ষু বন্ধ করে ঘরে চলে যাও। তোমার স্ত্রীকে তুমি যতবার দেখবা ততবার তোমার সব লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, আর যদি স্ত্রীকে বাদ দিয়ে যদি আপনি মাছি পড়া জিনিসের দিকে তাকাইতে চান, কি বলেন? মাছি পড়া জিনিসই তো। যেই ব্যক্তি বেপরদায় চলে, যেই মহিলা বেপরদায় চলে, তার নিজের সৌন্দর্য মানুষকে দেখায় বাড়ায়, ওই ব্যক্তি ছোলা কলা বা মাছি পড়া মিষ্টির মতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মাছি পড়া জিনিসের মতো। মাছি পড়া জিনিসকে আমরা খাইতে চাই? যদি একবার দেখি যে তাতে মাছি পড়েছে, আমরা কেউ খাইতে চাই না। ওই যে ছোটবেলায় গল্প শুনেছি, কলা বিক্রি করতে নিয়ে গিয়েছে, বিক্রি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। পরের দিন মনে করছে আমার কলা তো খুব ভালো, পরের দিন কলা শুনিয়ে নিয়ে গেছে, কলা ছিনে নিয়ে গেছে, যে আগের দিন খোসা সহ যদি এত বিক্রি হয়েছে তো ছিনে দিলে তো তাদের জন্য সহজ হবে, এই জন্য বেশি করে বিক্রি হবে, এই আশায় গেছে। কিন্তু ঘটনা উল্টে গেল। মুসলমান হাজিরিন, দুনিয়ার মধ্যে দেখবেন সবচেয়ে দামি যেই জিনিসটা, আমরা সেই জিনিসকে সবচেয়ে বেশি পর্দাবৃত করি।
সবচাইতে বেশি দামি যেমন আমাদের কাছে সোনার জিনিস, স্বর্ণের জিনিস, এটা আমরা কি করে একটা কৌটার মধ্যে রাখি, সেই কৌটারও আবার আরেকটা আলমারির মধ্যে রাখি, আলমারির মধ্যে আবার গোপন পকেট থেকে সেখানে রেখে দিই, যাতে করে ওটার মধ্যে কারো নজর না পড়ে। কেন রাখি? ওটা আমার কাছে দামি মনে হয়। এখন আমি যদি আমার আপনার বোনকে, আমার আপনার স্ত্রীকে যদি আমি বেপরদা ছেড়ে দিই, এর মানে এই দাঁড়ায় যে আপনার স্ত্রী, মানে আপনার কাছে আপনার স্ত্রীর কোনো মূল্যই নেই, আপনার কাছে আপনার বোনের কোনো মূল্য নাই, যার কারণে আপনি বেপরদায় ছেড়ে দিয়েছেন ছাড়া গরুর মতো। যে মন চাই দেখুক, যে মন চাই খাক, কোনো অসুবিধা নাই, যে মন চাই স্বাদ নিক। ভাইরা আমার, এটা করা যাবে না। যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, হাদিসের ভাষা ওই ব্যক্তি হলো দাইয়ুস। একজন মেয়ের কারণে কয়েকজন পুরুষ দাইয়ুস হয়ে যায়। তার বাবা দাইয়ুস হয়, তার বড় ভাই দাইয়ুস হয়, তার স্বামী দাইয়ুস হয়, তার ছেলে যদি বড় থাকে তার ছেলেও দাইয়ুস হয়ে যায়। এজন্য লক্ষ্য রাখতে হবে, আমার মা যেন বেপরদায় না থাকে, আমার স্ত্রী যেন বেপরদায় না থাকে, আমার বোন যেন বেপরদায় না থাকে। সর্বদা লক্ষ্য রাখতে হবে, তাদেরকে না বুঝলে তাদেরকে বোঝাইতে হবে যে বোন, তোমার উপর আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছে, তুমি পর্দার মধ্যে থাকো, এটাই তোমার জন্য সৌন্দর্য, এটাই তোমার জন্য সুরক্ষা। মুসলমান হয় যিনি বলতেছিলাম, কোন পুরুষ যদি নিজের স্ত্রীকে ভালো না বাসে বাইরের কোন নারীর দিকে তাকায়, হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন ওই ব্যক্তির চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনি হিসাব করে দেখেন, চোখে যদি সামান্য একটু গরম পানি দেওয়া হয়, আমরা সহ্য করতে পারবো? পারবো না। তাহলে আমি সামান্য 1-2 মিনিট একটু মনের চাহিদা, একটু চোখের মজা নেওয়ার জন্য আমি একজন বেপরদা নারীর দিকে তাকাইতেছি, আর ওই যে জাহান্নামে কিয়ামতের দিন আমার জন্য চোখে গলিত সীসা ঢালার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবেসেছেন, এজন্য নারীদেরকে ভালোবাসতে হলে নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো সুগন্ধিকে ভালোবাসা। নবীজি বলেন, সুগন্ধি আমার কাছে পছন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুগন্ধি তোমরা একে অপরকে হাদিয়া দাও। যদি কোনো ব্যক্তির কাছে মান ওরিদা আলাইহি রাইহানুন ওয়া তিবুন, কোনো ব্যক্তির কাছে যদি সুগন্ধি অনুরূপভাবে কোনো ফুল যদি তাকে গিফট করা হয়, তাকে হাদিয়া দেওয়া হয়, ফালা ইয়ারুদ্দুহু, সে যেন সেটা ফিরিয়ে না দেয়। আপনি হাদিয়া দেবেন, পরস্পর ভাই ব্রাদারকে সুগন্ধি হাদিয়া দেবেন। নবীজি বলতেছেন যে যদি কেউ কোনো ব্যক্তি সুগন্ধি হাদিয়া দেয়, তাহলে যাকে হাদিয়া দেওয়া হবে সে হাদিয়া গ্রহণ করে তার জন্য সুন্নাত, যে হাদিয়া দিবে তার জন্য দেওয়াটাও সুন্নাত। আপনাকে হাদিয়া দিলে আপনি ফিরিয়ে দিবেন না, ফিরে না দেওয়াটাই এখানে সুন্নাত। এই জন্য ভাইরা আমার, সুগন্ধি আমরা সবসময় ব্যবহার করবো। দেখবেন যারা সৌদি আরব গিয়েছেন, যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, সৌদি আরবের মসজিদে ঢুকলে একটা রমরমা, একটা ঘ্রাণ, কি সুন্দর পাওয়া যায়। অথচ আমরা এগুলোর কোনো গুরুত্ব বুঝি না, আমরা এগুলো ব্যবহারই করি না। ঘামের গন্ধ, গরমের মধ্যে ঘামায় টামায় আমরা কি করি, মসজিদে এসে এসির বাতাস খাই, কিন্তু একটু চিন্তা করি না যে আমার পাশে যে ভাই আছে, আমার ঘামের দুর্গন্ধে অন্য ভাই কষ্ট হতে পারে। এজন্য আমরা বেশি বেশি সুগন্ধি ব্যবহার করবো, পারবো তো ইনশাআল্লাহ। আর জুমার দিনে একটু বেশি গুরুত্ব দিয়ে সুগন্ধি ব্যবহার করবো। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নতের কথা বলেন জুমার দিনে, সেটা হলো জুমার দিনে আপনার যত পোশাক আছে, সেই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক আপনি পরিধান করবেন। নতুন পোশাক জরুরি না, সবচেয়ে উত্তম পোশাক যেটা পরলে আপনার যে কোনো বড় কোনো অনুষ্ঠানে যাইতে ভালো লাগে, ওই ধরনের পোশাক পরে জুমার দিনে আসবেন। আর যেই পোশাক পরলে মনে হয় যেন সব জায়গায় যাইতে পারবো না, ওই পোশাক পরে নামাজে আসা ঠিক নয়। সবচেয়ে শ্রেষ্ঠ পোশাক আপনি পরে আসবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিনে গোসল করার পর সুন্দর পোশাক, তার মধ্যে উত্তম পোশাক পরিধান করে, হাদিসের শেষে বলা হইতেছে فكانت كفارة لما بينها وبين الجمعة التي قبلها। এই ব্যক্তির এই জুমা এবং তার পূর্বের জুমার মাঝামাঝি যত গুনাহ হয়ে গেছে, ইদা জাতানাবাল কাবাইর, যদি সে কবিরা গুনাহ না করে, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র দেখেন, সামান্য কিছু আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। একটু সুগন্ধি ব্যবহার করবেন, একটু ভালো কাপড় পরিধান করে মসজিদে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো দেখবেন যে আল্লাহ তাআলা আপনার এই 2 জুমার মাঝে যে সময়টা যত সগীরা গুনাহ থাকবে, আল্লাহ তাআলা শুধু আমলের মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি পারবো তো?
যে প্রত্যেক জুমায় আমরা একটু সবচেয়ে ভালো কাপড়টা আমরা পরিধান করে আসবো। সবসময় শার্ট পরি, প্যান্ট পরি, কোনো অসুবিধা নাই, কিন্তু প্যান্ট পরলেও আমরা কি টাকনুর উপরে পরবো? এটা ফরজ। টাকনুর উপরে পড়া, টাকনুর নিচে পড়া হারাম। তো শার্ট প্যান্ট পরে এটা অসুবিধা না, কিন্তু নামাজে যখন আসবো নামাজের জন্য আলাদা একটা কাপড় নির্ধারণ করে রাখবো, একটা ভালো পাঞ্জাবি রাখবো, যে নামাজে যখন যাব এই পাঞ্জাবিটা পরে যাব। কি বলেন, এরকম হলে ভালো হয় না? আপনি যখন কোনো জায়গায় বেড়াতে যান তখন আপনার ভালো কাপড়টাই তো পরিধান করে যান। তাহলে আল্লাহর সঙ্গে আপনি দাঁড়াবেন, আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা করবেন, তখন কি মনে চায় না যে আমার আল্লাহ তো আমাকে যত ধন সম্পদ দিয়েছে, সম্পদ অনুযায়ী আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি ভালো পোশাক পরিধান করে নামাজে যাব। দেখেন, আপনার সম্পদ আছে, আপনি যদি সেটা এরকম ভালো কাজে ব্যয় না করেন তাহলে কিন্তু বখিলতার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি আপনার সম্পদ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, এটা অশুকরিয়ার অন্তর্ভুক্ত। ভাইরা আমার, জন্য জুমার দিনে আরেকটি কাজ হলো বেশি বেশি দোয়া করা। জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। জুমার দিন দোয়া কবুলের একটা মোক্ষম সময়, একটা সুযোগ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহাল আবদু ফীহা শাইআন ইল্লা আতাহু ইয়া। এই জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল করবেন। তো কথা হলো যে সেই সময়টা কখন, এটা জানার দরকার আছে না নাই ভাই? অনেকে ঘুমাইতেছে, ঘুমাইলে আমরা বুঝবো কিভাবে? এই মোক্ষম সময় আমরা পাবো কিভাবে? কত বিপদে আপদে আমরা আছি, অথচ যদি দোয়ার এই দোয়া কবুলের সময়টা যদি আমরা না জানি তাহলে দোয়াও করতে পারবো না, ওই সময় কবুলও হবে না, আর বিপদ আপদ দূরও হবে না। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন। এজন্য ভাইরা আমার, এই ব্যাপারে দুইটি মতামত রয়েছে। একটি মতামত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ। ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বারে ওঠে তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের মধ্যে বান্দা যেই দোয়াটাই করবে, যে নেক দোয়া করবে, হারাম ব্যতীত যত নেক দোয়া করবে, বৈধ দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কথা হলো যে নবীজি তো বলেছেন যে মেম্বারে ওঠা থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত, এর মধ্যে সময়টা কোন সময়? আরেকটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মধ্যে বলেছেন, হাত্তা ইউকাল্লিলুহা, যে সময়টা একদমই সংকীর্ণ, একদমই সামান্য, অল্প সময় দেওয়া হয়েছে জুমার দিন এই দোয়া কবুলের সময়টা। কারণ দামি জিনিস একটু কমই হয়। কি বলেন? দামি জিনিস একটু কমই হয়। যারা বুদ্ধিমান তারা ধরতে পারে, সে কম হলেও ওই কমের মাধ্যমে তারা অনেক কিছু অর্জন করতে পারে। তো সেই সময়টা কখন, সেটা আমরা পাইলাম যে ইমাম সাহেব খুতবার জন্য যখন মেম্বারে ওঠে তখন থেকে নিয়ে আমার শেষ পর্যন্ত। তো যখন খুতবার জন্য ওঠে, খুতবা যখন চলে তখন তো কথা বলা যায় না, তখন তো দোয়া করা যাচ্ছে না। আবার যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়িয়ে গেল তখন তো নামাজ শুরু হয়ে গেল, দোয়া করবো কোন সময়? এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলে যে এই সময়টা হওয়ার বেশি সম্ভাবনা হলো দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যে সামান্য সময় কয়েক সেকেন্ড বসে, এই সময়টা হলো সেই দোয়া কবুলের মোক্ষম সময়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব বলবেন তখন আমরা মনে মনে দোয়া করব, হাত তুলবো না কেউ। দেখুন, যেখানে যেই বিধান সেখানে সেটা মানতে হবে। যেখানে হাঁটার বিধান সেখানে হাঁটবেন, যেখানে দৌড়ানোর বিধান সেখানে দৌড়াবেন। আপনারা সাই করেছেন না উমরা হতে গিয়ে? সাই করতে হয়। সাই করার সময় দেখবেন যে একটা জায়গা আছে আপনার সবুজ বাতি থাকে, ওই জায়গায় গিয়ে একটু দৌড় দিতে হয়। কষ্ট হলেও দৌড় দিতে হবে সওয়াবের আশায়, আর বাকি জায়গায় স্বাভাবিকভাবে হাঁটতেই হবে। তো এটাই নিয়ম, আল্লাহর আদেশ যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে। তো বললেন যে কেউ যদি বলে যে এখানে দৌড়াতে হবে, পুরোটাই দৌড়াবো, তাহলে কি হবে? আল্লাহর আদেশ মানা হবে? হবে না। যদি বললো যে না, সব জায়গায় হাঁটতেছি আমি, এখানে কেন আমি দৌড়াবো, এমন প্রশ্ন করার সুযোগ আছে? নাই। বরং আল্লাহ তাআলা যেটা আদেশ করতেছেন সেটা তুমি সেভাবেই মেনে নাও। এই জন্য দোয়া করার সাধারণ নীতি তো হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু এই সময় হাত তোলার বিধান নাই। এই সময় আপনি এমনি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মনে মনে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আপনি মনে মনে চাইবেন। আপনার কি অসুস্থ, দোয়া করবেন। আপনি বিপদে আছেন, আল্লাহ বিপদ থেকে আমাকে মুক্তি দাও। আপনার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি ওই সময়ের মধ্যে মনে মনে চোখ দুটো বন্ধ করে আপনি আল্লাহর কাছে যা ইচ্ছে তাই চান। শুধু হারাম জিনিস চাইতে পারবেন না, অবৈধ জিনিস চাইতে পারবেন। অবৈধ জিনিস চাইলে কবুল তো হবেই না, বরং গুনাহগার হতে হবে।
এই হলো একটা মত, যে দোয়া কবুলের সময় হলো ইমাম সাহেব যখন মেম্বারে ওঠে তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, এর মধ্যে আপনি খুতবা শুনবেন, খুতবা শোনা বাদে বাকি যে সময়টা পাইবেন আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আরেকটি কওয়াল পাওয়া যায়, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে জিজ্ঞেস করলেন, জুমার দিনে যেই দোয়া কবুলের যে সময়টা, এই বিষয়ে কি তোমার বাবা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে? তখন তিনি বলেন, হ্যাঁ, আমার বাবা আবু মুসা আশআরী তিনি শুনেছেন, তাকে আমি বলতে শুনেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই সময়টা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা আখির সাআতিন বা'দাল আসর, সেই সময়টা হলো তোমরা তালাশ করো জুমার দিনে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ আসরের যে অক্ত, এই অক্তের সর্বশেষ সময়ের মধ্যে, জুমার দিনে আসরের পরে, আসরের অক্ত শেষের দিকে, অর্থাৎ মাগরিবের আগে কুবাইলে মাগরিব যেটাকে বলা হয়, মাগরিবের আগ মুহূর্তে আপনি মাগরিবের যে অক্ত আসে আজানের আপনি 15 মিনিট 20 মিনিট আগ থেকে আপনি জুমার দিনে একটু দোয়ার ইহতিমাম করবেন, বাসায় বসে করেন, মসজিদে এসে করলে সবচেয়ে ভালো হয়, আপনি এর আগে একটু বসে তাসবিহ তাহলিল করলেন। যদিও আসরের পরে কিন্তু নফল নামাজ পড়া এটা কিন্তু ঠিক না, নফল নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না, ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। এমনকি যদি কোনো ব্যক্তি আসরের জামাত না পায়, ওই ব্যক্তিও সাধারণত প্রকাশ্যে, এরকম যে প্রকাশ্যে কোনো জায়গায় আসরের পরে ওইভাবে নামাজ পড়বেন, একটু সাইড এসে নামাজ পড়বেন। অন্যভাবে আসরের পরে কোনো ব্যক্তি কাজা নামাজও পড়া ঠিক না, তার জন্য পড়লে বাড়িতে বসে পড়বে, মসজিদে পড়লে মানুষে মনে করবে এই ব্যক্তি মনে আসরের পরে নফল পড়তেছে, তার ভুল ধারণা হবে। এজন্য আসরের পরে কোনো নামাজ পড়া যাবে না, কোনো নফল নামাজ পড়া যাবে না। আপনি আগে আইসা একটু তাসবিহ তাহলিল করলেন, আল্লাহর দিকে নিবদ্ধ হলেন, দুরূদ শরীফ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হাত তুলে আজান পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে। তাহলে জুমার দিনে বেশি বেশি কি করা? দোয়া করা। এই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। দুইটা সময় আমরা পাইলাম, একটা হলো কখন? দুই খুতবার মাঝখানে, আর একটা হলো জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে। ভাইরা আমার, এরপরে 11 নম্বর করণীয় হলো জুমার দিনে যারা কোরআন তিলাওয়াত করতে পারে, আসলে এটা বলা ঠিক না, কোরআন তিলাওয়াত তো প্রত্যেকটা মুসলমানের জন্য করা ফরজ, কোরআন তিলাওয়াত শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তো জুমার দিনের একটি করণীয় সুন্নাত হলো পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 18 নং সূরা সূরাতুল কাহফ তিলাওয়াত করা। এই সূরাটা কোরআনের 18 নম্বর সূরার মধ্যে রয়েছে 110টি আয়াত। এই সূরাকে বলা হয় কোরআনের মধ্যখান, যেটাকে বলতে গেলে বলা হয় সূরাতুল কোরআন, কোরআনের নাভি, কোরআনের মধ্যস্থান। এই সূরার মধ্যে একটা জায়গা আছে যেখানে এই পুরো শব্দের দিক দিয়ে কোরআনের মধ্যখান, আর সূরার দিক দিয়ে এই সূরা কাহফটা হলো মধ্যখান জায়গা। এই সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করে, কোনো ব্যক্তি শিখে, তাহলে মনে রাখবেন যে দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে যত বড় ফিতনা আসবে, সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পুরো সূরা মুখস্থ করতে না পারে, অসুবিধা নাই। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র হাদিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে, যদি কোনো ব্যক্তি সূরার শেষ 10টি আয়াত যদি মুখস্থ করতে পারে, মান করা 10 আয়াতিন মিন আখিরিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, ওই ব্যক্তিকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করা হবে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি জুমার দিনে পুরো সূরা কাহফ দেখে যদি তিলাওয়াত করে, তাহলে এই তিলাওয়াত করলে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি
আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফটা তিলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য তার এই জুমা থেকে আর পূর্বের জুমা এর মাঝামাঝি সময়টার মধ্যে তার জন্য জ্যোতির্ময় হয়ে যাবে, তার জন্য নূর দান করা হবে। সুবহানাল্লাহ বলি। মুসলমান হাজিরিন, তাফসীরের মধ্যে আসে কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমায় এইরকম সূরা কাহফ তিলাওয়াত করে দাজ্জালি ফিতনা থেকে তো হেফাজত হইবে, নূর পাইবে 2 সপ্তাহের মধ্যবর্তী সময়। কিয়ামতের দিন এই সূরা কাহফের কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নূর দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন ভাই নূরের বহুত প্রয়োজন, নূরের বহুত প্রয়োজন। অন্ধকার রাস্তায় আপনি চলতে পারবেন না নূর ছাড়া। সূরা হাদীদের মধ্যে বিস্তারিত বর্ণিত হয়েছে যে সেদিন মুমিনরা তাদের নূর নিয়ে সামনে আগাবে, পুল সিরাত পার হয়ে যাবে এই নূরের মাধ্যমে। কারো নূর হবে অনেক বড়, কারো নূর ছোট, কারো এই নূরটা হবে অল্প নিবু নিবু করে। আর মুনাফিক যারা, তাদের নূর পুল সিরাতের কাছে গিয়ে খপ করে নিভে যাবে। এটা এই তো প্রতি জুমায় আমাদের এখানে তাফসীর হয় না, তাফসীরের মধ্যে আলোচনা এসে হয়তো আমি করেছি বা সামনে আসবে এরকম আলোচনা, মুনাফিকদের বিষয়ে আলোচনা এসেছে যে কিয়ামতের দিন মুমিনদের জন্য নূর থাকবে। আর এই নূর অর্জন করতে হবে কোথা থেকে? দুনিয়া থেকে, হায়াত থেকে। মরে যাওয়ার পরে কিন্তু আর নূর হবে না। এজন্য আমরা চেষ্টা করব সূরা কাহফ আমরা তেলাওয়াত করব। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা দেখেন ঐতিহাসিক 5টি ঘটনা উল্লেখ করেছেন। পুরো সূরা কাহফের মধ্যে 5টি ঘটনা, যেটা অন্য কোনো সূরার মধ্যে এরকম উল্লেখ করেননি। 1 নম্বর হলো কিসসাতু আসহাবিল কাহফ, কাহফবাসী অর্থাৎ গুহাবাসীদের ঘটনা। এরা সকলেই তাওহীদবাদী ছিল। 2 নম্বর হলো কিসসাতু সাহিবুল জান্নাতাইন, 2 বাগানওয়ালার ঘটনা। যারা 2 বাগান নিয়ে গর্ব করেছিল, আল্লাহ তাআলা তাদের বাগান ধ্বংস করে দিয়েছিলেন। তারপরে কিসসাতু আদম ও ইবলিস, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের এই ঘটনা এখানে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে কিসসাতু মূসা ও খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মূসা এবং খাজির এই 2 জনের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আর সর্বশেষ যে ঘটনা, এই পৃথিবীর 2 প্রান্ত শাসন করেছিল যেই ব্যক্তি, যার নাম হলো যুলকারনাইন, এই যুলকারনাইন ব্যক্তির ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভাইরা আমার, এই জন্য সূরা কাহফ জুমার দিনে আসলে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। যদি আমরা পড়তে পারি তাহলে দেখা যাবে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য নূর হিসেবে বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। জুমার দিনে আরেকটি অন্যতম কাজ হলো বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে শুক্রবার মাগরিব পর্যন্ত দুরূদ শরীফের আমল বেশি বেশি করা, বেশি বেশি দুরূদ পড়া। সবচেয়ে বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই দুরূদ পড়লে দেখা যাবে যে নবীজি বলেন যে ব্যক্তি এরকম দুরূদ পড়বে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জান্নাতে যদি যেতে চাই তাহলে নবীজির প্রতি দুরূদ ছাড়া বা নবীর শাফাআত ছাড়া কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের একটি আয়াত, যেটা আমরা অনেকেই জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রব্বুল আলামিন তার নবীর প্রতি, তার হাবিবের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য রহমত নাজিলের দোয়া করেন, ইস্তিগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। কি আদেশ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন যে আমার নবীর প্রতি তোমরা দরুদ ও সালাম পাঠ করো। দরুদ ও সালাম পাঠ করে, দরুদের এত ফজিলত যে যদি কোনো ব্যক্তি নবীজির প্রতি একবার দরুদ পড়ে, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে মুহাব্বতের সহিত, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না, ওয়াহুত্তাত আনহু ওয়া আশরু খতিয়াতিন, তার থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওই ব্যক্তির জন্য 10টি আশরু দারাজাতিন ওয়া রুফিআত আশরু দারাজাতিন, ওই ব্যক্তির জন্য 10টি মর্যাদা দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই ভাই? নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে সবসময়। আপনি বিপদে পড়বেন, দরুদ পড়েন, ইনশাআল্লাহ এই দরুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কাছে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ,
তোমাদের মধ্যে এই দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো, উত্তম দিন হলো জুমার দিন। অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি করে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। নবীজি বলতেছেন এই দিনে বেশি বেশি তুমি দুরূদ শরীফ পাঠ করো। যদি তুমি এই দিনে আমার উপরে বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারো, নবীজি বলেন যে যতই তুমি যেখানেই থাকো না কেন, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যেখানেই থাকো পৃথিবীর আনাচে কানাচে যে জায়গায় থাকো না কেন, যেখানে বসে তুমি আমার প্রতি দুরূদ পাঠ করবে, সেই দুরূদ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে উপস্থিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা'রুদাতুন আলাই, নবীজি বলেন আমার কাছে পেশ করা হয়। তুমি যেই দুরূদ পড়বে সেটা আমার সামনে নিয়ে আসা হয় এবং বলা হয় এটা অমুকের ছেলে অমুক জায়গায় মালিকপুরের অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পড়েছে, এইভাবে ফেরেশতারা নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন ভাইরা আমার, আমরা কি চাই না যে আমার নামটা আমার বাবার নাম সহ আমার নবীর কাছে পৌঁছায়? কি বলেন, আমরা চাই কি চাই না? তাহলে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু আলাইকা, কিভাবে কাইফা তু'রাদু আলাইকা সালাতানা, আমাদের দুরূদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে, অথচ এখন তো আপনি জীবিত আছেন, ওয়াকাদ আরামতা, এক সময় তো আপনি মৃত্যুবরণ করবেন, এক সময় আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার সামনে কিভাবে পৌঁছাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম। নবীজি বলেন, জেনে রাখো জমিনের জন্য নবীদের দেহ গ্রাস করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের দেহ পচবে না এবং তারা শুধু পচে না, তারা সেখানে জীবিত থাকেন। হাদিসের মধ্যে সাল্লাম বিয়াও আহইয়াউন ফি কুবুরিহিম, তারা তাদের কবরের মধ্যে জিন্দা থাকে। যদিও কিছু কিছু ভাই এই আকীদাটা মনে রাখবেন, বিশ্বাসটা অনেক মানুষ মনে রাখে যে নবী ইন্তেকালই করেননি, এটা ভুল। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনি মরণশীল। তারপর অন্য আয়াতের মধ্যে সাফা ইম্মাতা ওয়া কুতিলা কালামতুম আলা আকাবিকুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেচান হয়ে গেলেন যে নবীজি মারা গেছেন, নাকি বিশ্বাস করা যায়? আমাদের প্রিয় মানুষ মারা গেলে আমাদের এরকম অবস্থা হয় না? তিনি বিশ্বাস করতে পারতেছিলেন না। তিনি বলতেছিলেন যে ব্যক্তি বলবে নবী মারা গেছে তার কল্লা ফেলে দেব। তার সেন্স ঠিক ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্ত মেজাজের মানুষ, তিনি সাথে সাথে আয়াত পড়ে শোনায় দিলেন, তোমার কি আয়াতের কথা মনে নাই যে নবী যদি মারা যায় অথবা তাকে যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি তার দিন থেকে সরে যাবে? তখন তিনি কোরআনের আয়াত পাওয়ার পরে ঠান্ডা হয়ে গেলেন, আসলে তো ঠিক আছে, তার সেন্স ফিরে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা সত্য, আবার তিনি জীবিত আছেন, এটাও সত্য। কিভাবে? দুনিয়ার নিয়ম অনুযায়ী তিনি ইন্তেকাল করেছেন, আবার তিনি দাফনও হয়েছেন, দাফনের পরে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইসাল্লুনা ওয়া ইরযাকুনা, তারা সেখানে নামাজ আদায় করে এবং তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এরকম রিজিকও দান করেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি আপনি দূর বহু দূর থেকেও যদি দুরূদ পাঠ করি, যেখানে বসে আমি আপনি দুরূদ পাঠ করি না কেন, পৃথিবীর আনাচে কানাচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো ফেরেশতা বিচরণ করতে থাকে। ফাইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, অনেকগুলো ফেরেশতা তারা বিচরণ করতে থাকে, খুঁজতে থাকে। মানুষ যেখান থেকেই হোক না কেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর অন্য প্রান্ত থেকে দুরূদ পাঠ করে, এই ফেরেশতাগণ, এই ফেরেশতারা তারা এই দুরূদগুলো নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন যে এই ব্যক্তি আমার জন্য দুরূদ পাঠ করে, যদি সে অনুপস্থিত থাকে, হ্যাঁ, যে ব্যক্তি আমার কবরের পাশে, মান সাল্লা আলাইহি সালাতান ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ পাঠ করবে আমি স্বয়ং তার এই দুরূদ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। মনে চায় না নবীর রওজায় গিয়ে একটু দুরূদ পড়ি? কার কার মনে চায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। একবার নয়, বারবার করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এরপরে নবীজি বলতেছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান নাইয়ান, যে ব্যক্তি অনুপস্থিত অর্থাৎ আমার থেকে অনেক দূর বহু দূরে, সেখানে থেকে যদি আমার প্রতি দুরূদ পড়ে উবলিগতুহু, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পড়ি তাহলে আর নবীর জন্য, নবীর দুরূদের জন্য কি তার কোনো জায়গা আসার দরকার আছে? কি বলেন আপনি? আমি দুরূদ পড়বো, এই দুরূদ নেওয়ার জন্য তার কি আসার দরকার আছে? হাদিসের মাধ্যমে কি বুঝলাম? যে নবীজি সেখানেই থাকবেন, আমাদের দুরূদ সেখানে পৌঁছে দেবেন কারা? ফেরেশতারা। অতএব তার কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদিও কিছু ভাই বোঝে না, না বুঝে হয়তো এরকম আকীদা ধারণ করে, এরকম বিশ্বাস রাখে, এরকম বিশ্বাস রাখা ঠিক নয়।
এটা কুফরি পর্যায়ে চলে যায়, শিরকের পর্যায়ে চলে যায়। কারণ একমাত্র সব জায়গায় ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সব জায়গায় যাইতে পারে, সব জায়গায় তার ক্ষমতা, সব জায়গায় তার ইলম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় যাইতে পারেন না। হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম তিনি কবরের মধ্যে জিন্দা আছেন। এজন্য বেশি বেশি দুরূদের আমল করবো জুমার দিনে। তারপরে ভাইরা আমার, জুমার দিনে আমাদের কিছু বর্জনীয়, এই তো শেষ হয়ে যাবে, কিছু বর্জনীয় কাজ, যেমনি ভাবে জুমার দিন আমরা কি করবো? বাজারে সময় কম দেবো, অনর্থক সময় নষ্ট করবো না, পুরো সময়টা কোনো না কোনো ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকবো। 2 নম্বর বর্জনীয় হলো যে জুমার দিন যখন খুতবা চলবে, খুতবা চলার সময় আমরা কোনো কথা বলবো না, চুপ থাকবো। হাদিসের মধ্যে আছে যে যখন তুমি অন্য এক ভাই কথা বলতেছো, তুমি বলতেছো আংসিত, তুমি চুপ থাকো, তোমার এই আংসিত বলাটা, চুপ থাকো বলাটাও, ফাঁকা দেওয়াটাও তা তুমি অনর্থক কাজ করবে। তুমি অনর্থক কাজ করো, অর্থাৎ কোনো কথা তো বলাই যাবে না। কেউ কথা বললে তাকে চুপ করে বলা যাবে না, প্রয়োজনে ইশারায় তাকে নিষেধ করতে হবে, মুখে বলা যাবে না। খুতবার এত গুরুত্ব, খুতবার এত গুরুত্ব। কোরআনের মধ্যে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের শানে নুজুল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা পড়তেছেন, তখনকার যখন আয়াত নাজিল হয় তখন জুমার খুতবা পরে হইতো। ঈদের নামাজে যেমনি জুমার খুতবা পরে হয়, এই নামাজের ঈদের খুতবা পরে হয়, জুমার খুতবাটাও নামাজের পরে হইতো। তো ঘটনাক্রমে বাইরে কোন একটা মজমা মিলেছে, কেউ কোনো একটা ব্যবসায়িক পণ্য নিয়ে এসেছে, আসলে অনেক সময় মাইকিং করে, হ্যাঁ, অনেক কিছু কোন দিয়ে ডাকে, ওরকম ভাবে ডাকতেছে, মানুষ সব চলে গেছে, মাত্র 10 থেকে 12 জন মুসলিম ছিল, আর সবাই ওই দিকে চলে গেছে। তখন আয়াত নাজিল হলো যে তোমরা যেই দিকে দৌড়াইছো ওটা কিন্তু স্থায়ী নয়, বরং আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা স্থায়ী, সেটা চিরস্থায়ী, সেটার দিকে তোমরা থাকো। এর পরবর্তীতে জুমার খুতবা আগে আনা হলো, আর কিন্তু ঈদের খুতবাটা পরেই রয়ে গেল। ভাইরা আমার, এই জন্য জুমার খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে, কোনো কথা বলা যাবে না। 3 নম্বর, অনর্থক কোনো কাজ করা যাবে না। জুমার খুতবার মধ্যে কথাও বলা যাবে না, কাজও করা যাবে না। মনোযোগ দিয়ে জুমার খুতবা শুনতে হবে, মনোযোগ দিয়ে জুমার খুতবা শুনতে হবে। ভাইরা আমার, আরেকটি কাজ হলো ঘাড় টপকে সামনের কাতারে যাওয়া যাবে না। এটা অনেকেই করে, ঘাড় টপকে আপনি জুমার দিনে সামনে যাবেন না। এটা আমাদেরও দোষ আছে, যারা বসি তারা কাতার পূরণ করে বসি না, তখন সামনের কাতার ফাঁকা থাকলে তো পিছন দিকে থেকে একজন আসতে চাইবি। এজন্য কাতার পুরো করে বসবো, আর এরপরে কেউ ঘাড় টপকে সামনে যাওয়ার হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে, কঠিনভাবে নিষেধ করা হয়েছে, বলার সময় নেই। খালি এতটুকু মনে রাখেন যে ঘাড় টপকে গেলে তার শাস্তির সম্মুখীন হতে হবে, মানুষ কষ্ট পায়। হাদিসের মধ্যে এরকম আছে যে জুমার ফজিলত পাইতে হলে সেজন্য দুইজনের মাঝে যেন ফাঁক করে না বসে, এরকম বলা আছে। ভাইরা আমার, এই জন্য কেউ ঘাড় টপকে সামনে যাব না। আরেকটি কাজ হলো ইমাম সাহেবের খুতবার জন্য যখন উপস্থিত হয়, অর্থাৎ যখন মেম্বারে বসে, তখন থেকে নামাজ ইত্যাদি জিকির তেলাওয়াত সব বন্ধ করে দিতে হবে। যখনই মেম্বারে উঠবে খুতবার জন্য, তখন থেকে কোনো নফল নামাজও পড়া যাবে না, সুন্নাত নামাজও পড়া যাবে না, তেলাওয়াত জিকির কিছুই পড়া যাবে না। আর খুতবার সময় অনেক সময় দেখা যায় যে নবীর নাম শুনলে আমরা তখনও দুরূদ শরীফ পড়ি, তখন কিন্তু ভাই দুরূদ শরীফ পড়ার কথা কোনো জায়গায় নাই। সব জায়গায় পড়বেন, কিন্তু এই জায়গায় পড়া যাবে না, কারণ এই জায়গায় ওয়াজিব হলো জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা। ভাইরা আমার, এটা আমরা বর্জন করবো এই সকল বিষয়। আর জুমার নামাজ আদায়ের ফজিলত কি? যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা আল-জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এরকম যদি কোনো ব্যক্তি ঠিকভাবে এগুলো করতে পারে, তাহলে ওই ব্যক্তির মাঝে যত গুনাহ আছে সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা যত সগীরা গুনাহ আছে, এগুলো আমলের দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর খুতবার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা বুঝলাম যে হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি এইভাবে মনোযোগ দিয়ে খুতবা না শুনে, ফালাইসা লাহু জুমআতুন, ওই ব্যক্তির জন্য জুমার কোনো ফজিলতই থাকে না, আসছেনও খালি, যাইতে হবে ওখানে। এই জন্য জুমার খুতবাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর সর্বশেষ কথা হলো যে ভাই, ইচ্ছাকৃত ভাবে বিনা ওজরে, এই কোনো ওজর আপনার নাই, এই অবস্থায় যদি আপনি জুমার নামাজ ত্যাগ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াখতিবান্না আলা কুলুবিহিম, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অন্তরে মোহর মেরে দেন, ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে, স্পষ্ট করে উল্লেখ করা আছে, মান তারাকা সালাসা জুমআতিন, 3টা জুমা লাগাতার যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়। যেই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়, আমরা তাফসীর করেছি, তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, মানুষের মোহর মেরে দেওয়া মানে তার অন্তর এভাবে আস্তে আস্তে একটা একটা করে আটকে যায়, এর মধ্যে ভালো জিনিস আর ঢোকে না, আর খারাপ জিনিস যা আছে তার বের হয় না। এই অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য আমাদের অন্তরে যেন মোহর এটে না দেওয়া হয়, আমরা যেন কুফরের মধ্যে লিপ্ত না হয়। এই জন্য আমরা পারবো ইনশাআল্লাহ জুমার নামাজ গুরুত্ব সহকারে আদায় করবো। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ?
তো বলতেছিলাম যে কারা কারা আজকে ফজরের নামাজ পড়েছেন, তাদের সৎ সাহসে একটু হাত জায়গায় দেখেন, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিক, সমস্ত বিপদ আপদ দূর করে দিন, বলেন আমিন। যারা পড়েন নাই তারা কি হাত জাগাইতে পারবেন? তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে এই ফজরের নামাজ শুধু আজকে নয়, জুমার নামাজ নয়, জুমার দিন নয়, প্রতিদিন যেন ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, নামাজ ছাড়বো না। নামাজ ছাড়া যে কত ভয়াবহ শাস্তিটা বহু আমরা আলোচনা করেছি, আমরা জানি। এজন্য শুধু জুমার দিন নয়, প্রত্যেক দিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।